তোমরা জানো যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা পিছিয়ে গেছে। ভোটের আগে তো হবে না, তবে জুনের মাঝামাঝি পরীক্ষাটা হওয়ার চান্স খুবই বেশি। যদি কোনোভাবে জুনের মাঝামাঝি না হয়, জুনের লাস্ট উইকে অবশ্যই হবে। কাজেই হাতে কিন্তু আর সময় নেই। মে মাসের এই কটা দিন আর জুন মাসের কটা দিন হাতে সময়, 1 মাস কি 1.5 মাস খুব বেশি হলে সময়। কাজেই তোমরা উঠে পড়ে এবার লেগে পড়ো, তো না হলে কিন্তু তোমরা আহ, পরীক্ষা ভালো দিতে পারবে না। তো সেজন্যে তোমরা যাতে ভালো করে পরীক্ষা দিতে পারো, সেজন্য তোমাদের একটা সাজেশান আমি ফার্স্ট সেমিস্টারে তৈরি করেছি। একটা একটা করে 4টে তো একক, মেজর এবং মাইনরের একই সিলেবাস আছে, শুধুমাত্র সাহিত্যের সংরূপটা। সাহিত্যের সংরূপটার একটা সাজেশান আমি তৈরি করেছি শুধু সাহিত্যের সংরূপের উপর। এর শর্ট কোশ্চেনের সাজেশান আমি আগেই দিয়েছি, তোমরা ভিডিওগুলো দেখবে, লক্ষ্য করবে। সাহিত্যের সংরূপের ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি, মানে ছোট প্রশ্নের। এবারে 10 নম্বর এবং 5 নম্বরের ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করেছি সাজেশান হিসেবে। এখন বিষয়টা হচ্ছে, ধরো তোমাদের তো 4টে একক রয়েছে। প্রথম এককে রয়েছে সাহিত্যের সংরূপ, দ্বিতীয় এককে রয়েছে কবিতা, তৃতীয় এককে রয়েছে গল্প এবং চতুর্থ এককে রয়েছে প্রবন্ধ। তো গল্প, প্রবন্ধ আর যেটা হচ্ছে কবিতা, এই তিনটে কিন্তু মেজর এবং মাইনর আলাদা। কিন্তু যে সাহিত্যের সংরূপের মেজর এবং মাইনর একই সিলেবাস এবং প্রশ্নও একই হবে। মানে প্রশ্ন একই হবে না, মানে সাজেশানটাও একই হবে। হয়তো মেজরের প্রশ্ন আলাদা আসবে, মাইনরের প্রশ্ন আলাদা আসবে, কিন্তু সাজেশানটা একই। আমি যে সাজেশানটা দিচ্ছি, এই সাজেশানটা মেজরেও কাজে লাগবে, মাইনরেও কাজে লাগবে। কাজেই তোমরা মেজরই হোক মাইনরই হোক, এই সাহিত্যের সংরূপের যে 10টা কোশ্চেন আমি তোমাদেরকে সাজেশান হিসেবে দিলাম, সেই 10টা কোশ্চেনই 5 অথবা 10 মিলে করবে। কারণ 5এও পড়লেও যে উত্তর হবে, 10এ পড়লেও সে উত্তর হবে, এমনভাবে তোমরা তৈরি করবে। এবারে তোমাদেরকে একটা কথা বলি, যে সাহিত্যের সংরূপ, কবিতা, প্রবন্ধ বা নাটক, সবেরই সাজেশান আমি যেমন দেবো, আমি নোটও দিই। তো নোট যদি কারো প্রয়োজন হয়, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। শুধু মেজর নয়, মেজর মাইনর সকলেরই, এসিসি বলো, এইসিসি বলো, মাল্টি বলো, সবেরই সাজেশান আমি তৈরি করব এবং তৈরি করেছি, এবং নোটসও তৈরি রয়েছে আমার। তোমাদের যদি কারোর সাজেশান নোটস দরকার হয়, তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। আচ্ছা, যাক, আরেকটা কথা বলি, যে এই সাজেশানটা তোমরা ভালো করে করো। অন্যভাবে, মানে আহ, অন্য কোনো সাজেশান যেটা করবে, একটা সাজেশান করবে, বেশি সাজেশান করার কোনো দরকার নেই। এই সাজেশানটা করলে আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা সাজেশান কমন পাবে। আর আগের কয়েকটা ভিডিওর মধ্যেই আমি সাহিত্যের সংরূপের শর্ট কোশ্চেনগুলো আমি দিয়ে দিয়েছিলাম আগের একটা ভিডিওতে। সেই ভিডিওটা তোমরা খুঁজে দেখে নিতে পারো, আমার চ্যানেলটা সার্চ করে তোমরা সেই ভিডিওটা খুঁজে পেয়ে যাবে। যাক, এবারে আমি সাজেশানের মধ্যে ঢুকে যাচ্ছি। বার্ডওয়ান ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি সাজেশান 2024, মেজর এবং মাইনর, ব্রড কোশ্চেন, জাগরণী টিউটোরিয়াল। আচ্ছা, এবার দেখো সাহিত্যের সংরূপের প্রথম যে প্রশ্নটা আছে, নাটক কাকে বলে, নাটকের বৈশিষ্ট্যগুলি লেখো। নাটক কাকে বলে, নাটকের বৈশিষ্ট্যগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কবিতা কাকে বলে, কবিতার বৈশিষ্ট্যগুলি লেখো। প্রবন্ধ কাকে বলে, প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি লেখো। উপন্যাস কাকে বলে, উপন্যাসের বৈশিষ্ট্যগুলি লেখো। এবার হচ্ছে ট্র্যাজেডি কাকে বলে, ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলি লেখো। কমেডি কাকে বলে, কমেডির বৈশিষ্ট্যগুলি লেখো। ফার্স কাকে বলে, ফার্সের বৈশিষ্ট্যগুলি লেখো। উপন্যাসের প্রধান কয়টি উপকরণ ও কী কী, সংক্ষেপে আলোচনা করো। ট্র্যাজেডি ও কমেডির মধ্যে পার্থক্য লেখো। কমেডি ও ফার্সের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, এই 10টা কোশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এবারে উপন্যাসের কয়েকটা ভাগ আছে, সামাজিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, বা আরও যে সমস্ত যে ভাগগুলো রয়েছে, ঐতিহাসিক উপন্যাস, এই ভাগগুলো একটু দেখে রাখবে, হয়তো ফেলে দিলেও দিতে পারে। আর ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলো তো করবে, ট্র্যাজেডি কমেডি পার্থক্য, ফার্স ফার্স বা প্রহসনের সঙ্গে কমেডির পার্থক্য, উপন্যাসের উপকরণগুলো, ট্র্যাজেডি ও কমেডির মধ্যে পার্থক্য, আর কমেডি ও ফার্সের মধ্যে পার্থক্য। এই প্রশ্নগুলো তোমরা সবাই মুখস্থ করবে, দেখবে 100% কমন পাবে। আর আবার বলছি, যদি কারো নোটের প্রয়োজন হয়,
ফার্স্ট সেমিস্টারের নোটের প্রয়োজন কারো হয়, শুধু ফার্স্ট সেমিস্টার কেন বলিস, থার্ড, ফিফথ বা সেকেন্ড, ফোর্থ বা সিক্সথ সব সেমিস্টারেরই সাজেশান এবং নোটস আমি দিয়ে থাকি সবাইকেই। যারা চায় তাদেরকে আমি সাজেশান দিই। আর যাদের প্রয়োজন, সেই কারণেই বলছি যাদের প্রয়োজন হবে তারা কিন্তু আমাকে ফোন করতে পারো।